হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার এসিসি পলিটিক্যাল সায়েন্স থেকে সাধারণ বিল এবং অর্থ বিল, যেটাকে আমরা ইংলিশে বলি অর্ডিনারি বিল এবং মানি বিল, এর পার্থক্য কি সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো তোমাদের তো এমনিতেও অর্ডিনারি বিল আলাদা করে এবং মানি বিল আলাদা করে তোমাদের পড়তেই হবে, কিন্তু এর পাশাপাশি আমাদের এই দুই বিলের মধ্যে কি কি পার্থক্য দেখা যায় সেটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তো আজকে আমি তার উপরেই তোমাদের ক্লাসটি নেব। তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস চলছে, এখনো অ্যাডমিশন চলছে। যারা আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিতে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার দুটি রয়েছে, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। নাম্বার দুটো দেওয়া আছে কর্নারে, তোমরা দেখতেই পাচ্ছ, এবং তোমরা এই দুটো নাম্বারে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে তোমাদের যা কোয়ারি আছে সব কিন্তু তোমরা এই নাম্বারের মাধ্যমেই যোগাযোগ করে জানতে পারবে। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের টপিকটা। দেখো, অর্থ বিল এবং সাধারণ বিলের মধ্যে যে সমস্ত পার্থক্যগুলো দেখা যায় সেগুলো কিন্তু বেশ চোখে পড়ার মতো। ঠিক আছে, এবং সেগুলোকে তোমাদের আমি এখানে পয়েন্ট করে 5টা পয়েন্ট করে দিয়েছি, তোমাদের পয়েন্ট করে করে আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, দেখো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে উত্থাপন। দেখো, যদি আমরা সাধারণ বিল দেখি, সাধারণ বিল কিন্তু শুধু পার্লামেন্টের যে কোনো কক্ষে উত্থাপন করা যায়, সেটা লোকসভাতে হোক সেটা রাজ্যসভাতে হোক, যে কোনো কক্ষে কিন্তু সাধারণ বিল উত্থাপন করা যায়। কিন্তু মানি বিল যেটা রয়েছে, অর্থ বিল, শুধুমাত্র লোকসভাতেই কিন্তু উত্থাপন করা যায়। তোমাদের কিন্তু এই পয়েন্টটা মনে রাখতে হবে যে অর্ডিনারি বিল বা সাধারণ বিল পার্লামেন্টের যে কোনো কক্ষে উত্থাপন করা যেতে পারে, কিন্তু অর্থ বিল শুধুমাত্র লোকসভাতেই উত্থাপিত হয়। ঠিক আছে, নেক্সট দেখো 2 নম্বরে কি বলেছে, রাষ্ট্রপতির সুপারিশ। দেখো, অর্ডিনারি বিল পাশ করার আগে রাষ্ট্রপতির সুপারিশ অবশ্যই, রাষ্ট্রপতির সুপারিশ হচ্ছে কোনো প্রয়োজনীয়তা নেই, আবশ্যক নয়। ঠিক আছে, যখন অর্ডিনারি বিল পেশ করা হবে, সে লোকসভাতে হোক বা রাজ্যসভায় হোক, তখন কিন্তু কোনো সুপারিশের প্রয়োজন হয় না, রাষ্ট্রপতির সুপারিশের প্রয়োজন হয় না, তা আবশ্যক নয়। কিন্তু প্রশ্ন যখন মানি বিলের ক্ষেত্রে আসে, মানি বিল যখন লোকসভায় উত্থাপিত হয় তার আগে কিন্তু অবশ্যই রাষ্ট্রপতির সুপারিশ নিতে হয়, রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো 3 নম্বরে কি বলেছে, যৌথ অধিবেশন। দেখো, যৌথ অধিবেশন কখন ডাকা হয়, যখন পার্লামেন্টের দুই কক্ষের মধ্যে কোনো একটা ব্যাপারে মতবিরোধ দেখা যায়, তখন কিন্তু রাষ্ট্রপতি এই যৌথ অধিবেশনটা আহ্বান করেন, যার প্রেসিডেন্ট রাখা হয় স্পিকারকে। ঠিক আছে, তো অর্ডিনারি বিলের ক্ষেত্রে যৌথ অধিবেশন ডাকা যেতেই পারে। মনে করো যে অর্ডিনারি বিলের ক্ষেত্রে কি হয় যে লোকসভা সম্মতি দিল, কিন্তু রাজ্যসভা সম্মতি দিচ্ছে না। ঠিক আছে, সেক্ষেত্রে একটি যৌথ অধিবেশনের আয়োজন করা যেতেই পারে। কিন্তু অর্থ বিলের ক্ষেত্রে কিন্তু কোনো যৌথ অধিবেশনের কোনো ব্যাপার নেই, কেননা অর্থ বিল শুধুমাত্র লোকসভাতে উত্থাপন করা যায়, এবং রাজ্যসভা কিন্তু শুধুমাত্র সুপারিশ করে, রাজ্যসভার অনুমোদন প্রয়োজন নেই অর্থ বিল পাস হবার জন্য, লোকসভাতেই যা হওয়ার হয়। কাজেই অর্থ বিলের ক্ষেত্রে কোনো রকমের কোনো প্রবলেম ক্রিয়েট হয় না দুই কক্ষের মধ্যে, যেই কারণে যৌথ অধিবেশনেরও কিন্তু কোনো প্রয়োজন পড়ে না। ঠিক আছে, নেক্সট দেখো 4 নাম্বারটা কি বলছে, এখতিয়ার। ঠিক আছে, যদি আমরা অর্ডিনারি বিলের ক্ষেত্রে দেখি, অর্ডিনারি বিলের ক্ষেত্রে কি হয়, দুই কক্ষেরই কিন্তু সমান এখতিয়ার থাকে। ঠিক আছে, অর্ডিনারি বিলের ক্ষেত্রে রাজ্যসভাকেও যেমন সুপারিশ দিতে হবে, লোকসভাকেও কিন্তু সেরকম সুপারিশ দিতে হবে, দুই কক্ষেরই সম্মতি নিয়ে তবেই কিন্তু সেই বিলটা পাস হয়। ঠিক আছে, কিন্তু অর্থ বিলের ক্ষেত্রে কিন্তু দুই কক্ষেরই সমান এখতিয়ার নেই, অর্থ বিলের ক্ষেত্রে লোকসভারই এখতিয়ারটা বেশি। পার্লামেন্টের যে আপার হাউস থাকে, রাজ্যসভা শুধুমাত্র কিন্তু এই অর্থ বিলের ক্ষেত্রে শুধুমাত্র সুপারিশটুকুই করতে পারে। ঠিক আছে, বাকি সেই বিল উত্থাপন হওয়া, সেই বিল পাস হওয়া, পেশ হওয়া, এই সমস্ত কিছু কিন্তু লোকসভাতেই হয়ে থাকে। ঠিক আছে, অর্থ বিলের ক্ষেত্রে বলছি। কাজেই অর্থ বিলের ক্ষেত্রে এখতিয়ারটা লোকসভারই বেশি, রাজ্যসভার নয়। ঠিক আছে, বাট অর্ডিনারি বিলের ক্ষেত্রে দুই কক্ষেরই কিন্তু সমান এখতিয়ার রয়েছে। আচ্ছা, লাস্ট পয়েন্ট দেখো কি বলছে, বিকল্প পদ্ধতি। মনে করো যে যখন সাধারণ বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতি 3 রকমের ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে। ঠিক আছে, এক হচ্ছে তোমার অ্যাবসলিউট ভেটো, তারপর তোমার সাসপেন্সিভ ভেটো,
আর তোমার হচ্ছে পকেট ভেটো। এই তিনটি ভেটো, এই তিনটা প্রকল্প বলছে, এই তিনটা হচ্ছে তোমার বিকল্প, সরি আমার স্লিপ অফ টাং হয়ে গেছিল, এই তিনটি বিকল্প কিন্তু রাষ্ট্রপতির রয়েছে এই অর্ডিনারি বিলের ক্ষেত্রে, ঠিক আছে? এই তিন রকমের ভেটো রয়েছে। বাট মানি বিলের ক্ষেত্রেও কিন্তু রয়েছে, বাট কনভেনশন যে ভেটো আছে সেটা কিন্তু রাষ্ট্রপতি প্রয়োগ করতে পারে না, ঠিক আছে? মানে তার সাধারণ বিলের ক্ষেত্রে তার ভেটো রয়েছে, কিন্তু মানি বিলের ক্ষেত্রে হচ্ছে তাকে সে সম্মতি দিতে বাধ্য হয়। মানি বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতি ভেটোটা তেমনভাবে প্রয়োগ করতে পারে না, সে মানি বিলে কিন্তু সম্মতি দিতে বাধ্য থাকে, ঠিক আছে? তো এগুলোই ছিল অর্ডিনারি বিল আর মানি বিলের মধ্যে পার্থক্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? তোমরা পয়েন্টসগুলো মনে রাখবে, তাহলেই হবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।